নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটলের দোরমা। প্রথমে আমি গোটা আটেক পটল এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার পটলের দুই মুখ অল্প কেটে নিয়ে একদিক থেকে চামচের পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে ভেতর থেকে শাঁস আর পটলের বীজগুলো বের করে নেব। এভাবেই পটলগুলোকে ফাঁপা করে নিতে হবে। এই বীজ আর শাঁসগুলোকে কিন্তু ফেলবো না, পুর হিসেবে ব্যবহার করব। পুর তৈরির জন্য এইবার মিক্সারে বীজ আর শাঁসগুলো দিয়ে তার সঙ্গে 1 টেবিল চামচ পোস্ত, 6-7টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, টুকরো করা 1 ইঞ্চি মতো আদা, অল্প জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। গ্রেভির জন্য বাটিতে 1.5 টেবিল চামচ মতো পোস্ত জলে ভিজিয়ে রাখলাম। আর পুরের জন্য 8-9টা কিশমিশ ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। এইবার একটা ছোট আলু সেদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এইবার বেরেস্তার জন্য কড়াইয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। এবার বেরেস্তাগুলো কড়াই থেকে তুলে একটি পাত্রে রাখলাম। এইবার কড়াইয়ে পেঁয়াজ ভাজার তেলে মিক্সারে বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর এতে স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে চিনি আর গ্রেট করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়িয়ে অতিরিক্ত জলটা শুকিয়ে নিয়ে মাখো মাখো করার চেষ্টা করব। জলটা ভালোভাবে টেনে আসার পর গ্যাস অফ করে বেরেস্তাগুলো ঢেলে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে একটা পাত্রে তুলে এর মধ্যে 1/2 টেবিল চামচ ঘি আর কিশমিশ কুচিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে পটলের দোরমার পুরটা তৈরি করে নিলাম। এবার প্রত্যেকটা ফাঁপা পটলের মধ্যে পুরটাকে ভালোভাবে ভরে নিতে হবে। আমি এখানে কাঁচা পটলের মধ্যে পুর ভরে পরে ভেজেছি। আপনারা পটলগুলো আগে তেলে হালকা ভেজে নিয়ে তারপর পুর ভরতে পারেন। প্রত্যেকটা পটলেই পুর ভরা হয়ে গেছে। এইবার কড়াইয়ে 7-8 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে 1 চা চামচ মতো ঘি দিয়ে পটলগুলো হালকা ভেজে তুলে নেব। এবার গ্রেভি বানানোর জন্য মিক্সারে টুকরো করা পেঁয়াজ, অর্ধেক টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 6-7 কোয়া রসুন, অল্প কিছু কাজু বাদাম, 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই আর ভিজিয়ে রাখা পোস্তটা পুরোটা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এইবার কড়াইয়ে ওই তেলের মধ্যে 2টো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপর মিক্সারে বেটে রাখা পেস্টটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একে একে এর মধ্যে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি লবণ আর 1 চা চামচ মতো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলা ধোয়া ছোট বাটির 1.5 বাটি মতো জল অ্যাড করলাম। আর পুর যেটা একটু বেঁচে ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে পুর ভরা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পটলগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে প্রায় 15 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভালো মতন সেদ্ধ হতে দিলাম। মাঝে 1 থেকে 2 বার ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে যাতে তলা লেগে না যায়। ঢাকা খোলার পর একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পটলের দোরমা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।